শুক্রবার দিনটা কিন্তু সবার বাড়িতে মোটামুটি স্পেশাল আয়োজন হয়। তো আজকে আমার মা রান্না করেছিল ইলিশ পোলাও। তো আমি যথারীতি শুক্রবারের নামাজ শেষে সেখানে একটুখানি ঘুরে ফিরে পাখিদের খাবার দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে পোলাওর জন্য বড় একটা পাতিলা বেছে নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা মাছগুলো কেটে সব রেডি করে রেখেছে। তো এখানে কিছু স্পেশাল মশলা যেগুলো আমি আসার আগে আমার মা বানিয়ে ফেলেছিল, সুতরাং এগুলো দিতে পারছি না, পরবর্তীতে আপনাদের শেয়ার করব। পাতিলাতে পরিমাণ মতো তেল নিয়ে তারপর কাঁচা তেজপাতা দিয়ে, যেটা আমার বাসার গাছে ছিল, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে তারপর যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়িয়ে নেবেন। এখানে টক দই দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায় আর মশলাগুলো যেন মাছের ভেতর পর্যন্ত পৌঁছায়। তো সেদ্ধ হওয়ার পর মাছগুলো একটি পাত্রে তুলে রাখবেন এবং সেই মশলাতেই ধোয়া চালগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে সেগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে একটু গুঁড়ো দুধ দিবেন টেস্টের জন্য, তারপর ঢেকে রাখবেন। এই ফাঁকে আমি সালাদগুলো কেটে রাখছি। আমার বাসায় কিন্তু আমি সালাদের জন্য খুব বেশি স্পেশাল, শুধু আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় যেখানে আয়োজন হয় আমি কিন্তু নিজ হাতে সালাদ বানাই। তো এখানে শসাগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর শসাগুলোর উপরে কিছু পরিমাণ টক দই আর সস দিয়ে মাখিয়ে সালাদটা পরিবেশন করি। তো এখানে আমার পোলাওগুলো মোটামুটি হয়ে গেছে। তো এই পোলাওগুলোর মাঝখানে একটু গর্ত করে আমার যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। পরিমাণ মতো ঘি, কেওড়ার জল আর সেন্ট দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।